ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের সব বিভাগীয় জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এই ঘোষণার প্রায় ৬ মাস পরে গেল ২২ জানুয়ারি জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। কমিটি গঠনের ৮ মাস পর জাতীয় ক্রীড়া পরিষদ গেল ১ সেপ্টেম্বর SM আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ বুরহানুদ্দিনকে নতুন করে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করে। এর ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয় ৯ জন। সবশেষ ১১ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সদস্য নিবাস হালদারের পরিবর্তে নতুন করে কাজী ইনাম আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়, যা কোনোভাবেই মানতে পারছেন না যশোরের ক্রীড়া সংগঠকরা। তাদের অভিযোগ, আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখেই এই মেরুকরণ, যা ফ্যাসিস্ট পুনর্বাসনের অংশ হিসেবেও দেখছেন অনেকে। ভোট হওয়ার পূর্ব মুহূর্তে উনি এই কাউন্সিলর হওয়ার জন্যই ব্যতিব্যস্ত হয়ে যায়। ব্যতিব্যস্ত হওয়ার কারণেই উনি এইখানে কাউন্সিলর হওয়ার জন্য আসেন, উঠে পড়ে লেগে যান, কাউন্সিলরও হন, বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন সুপারিশের মাধ্যম দিয়ে উনি হন। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার জন্য যে পরিবেশ তৈরি হয়েছে সেটাকে আবারও সেখানে পুনর্বাসনের জন্য মনে হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে। যে ক্রীড়া সংস্থায় উনি অ্যাডহক কমিটির মেম্বার হয়ে কী উপকার করবে তা তো আমরা জানি না, কারণ উনি যে 10 বছর ক্ষমতায় ছিলেন তাতে যশোর ক্রীড়া সংস্থা কিংবা যশোর ক্রিকেটের কোনো অবদানই উনি রাখতে পারেননি। যশোর ক্রীড়া সংস্থার গ্যালারি ভেঙে ফেলা সহ যশোর আজকে ক্রীড়াক্ষেত্রে যে অবস্থা তৈরি হয়েছে তার সিংহভাগ দায়ী হচ্ছে তারা, আর তাদেরকেই এখন পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। কারা করছে, কিভাবে করছে আমরা জানি না। এদিকে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে কিছুই জানেন না জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক। তবে বিষয়টি ক্রীড়া পরিষদকে অবহিত করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয়ভাবে ক্রীড়ার সাথে সম্পৃক্ত যারা যেসব ব্যক্তি, তাদের সাথে পরামর্শ করা হয়নি, কিংবা জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের কারো সম্পৃক্ততা না থেকে এই কমিটির গঠন করা হয়েছে। তো এই ব্যাপারে স্থানীয়র মধ্যে অনেক সমালোচনা আছে। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে সরকারকে অবহিত করব। কাজী ইনাম আহমেদ যশোর ৩ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা কাজী নাবিল আহমেদের ভাই। গত সরকারের আমলেও তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলেন। ইতোমধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাজী ইনামের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সময় সংবাদ, যশোর।